তবে কোনো একটা ছুটিতে আসার পরে মানে আমার আম্মু বলতেছে যে কি ব্যাপার, খাওয়া দাওয়া করো না নাকি, এত সুখ না কেন? সব সময় তো অসুস্থ থাকতাম বেশিরভাগ। তো আমি তখন এক পর্যায়ে মানে কান্না করে দিছি আর বললাম যে যে খাবার দেয় আসলে এত কষ্ট করে তো অনেক কষ্ট হয়। দেখা যায় সারাদিন পড়ার পরে কষ্ট করার পরে খাবার খেতে গেলে দেখি যে মানে কি মাছের কাটা, মাছের ঘ্রাণ আসতেছে, মাছের ফ্রিজ আর কখনো চোখে দেখি না। এখন এই কথাগুলো অনেকের কাছে গল্প মনে হবে যে বানাই বলতেছি না। আমি 2014 সালে হাফিজ হয়ে বের হয়েছি। তো বেতন কিন্তু কম দিত না, বেতন ঠিক মতোই দিত। এরপরে ডালের মধ্যে অনেক সময় তেলা পোকা, মানে এগুলা বলতে গেলে অনেক খারাপ লাগে। তখন আমার মা একটা কথা বলছে, পৃথিবী যারাই বিশ্ব সেরা হয়েছে, দশের সেরা হয়েছে, তারা কিন্তু মায়ের ইন্সপায়ার পাইছে। তো আমার মা আমাকে একটা কথা বলছে, আমার এটা মানে এখনো মনে আছে। সেই 13-14 বছর আগে আমাকে বলছে যে এখন একটু কষ্ট করো, এক সময় ইনশাল্লাহ দেখবা যে খানার অভাব হবে না। এখন যে খাবার নিয়ে তোমার এত অভিযোগ বা যে খাবার নিয়ে এত কষ্ট হইতেছে, এক সময় দেখবা যে খাবারের অভাব হবে না। আলহামদুলিল্লাহ। এখন মাঝে মধ্যে যখন মাহফিল হয়, আলহামদুলিল্লাহ তোমরা তো জানো আমি মাহফিলে যাই, তাই না? গত বছর তো আমাকে হেলিকপ্টার দিয়েও মাহফিলে নিয়ে গেছে, ঢাকা থেকে মাদারীপুর। এই সম্মানটা দিছে কে? এত খাবার সামনে থাকে, মানে আমি মানে আইটেম গনে শেষ করতে পারি না। কি তখন আমার আমার মায়ের কথাটা মনে পড়ে যায় যে এক সময় আমার মা আমাকে বলছে যে এখন কষ্ট করো, এক সময় খাবারের কি হবে না, অভাব হবে না। এখন শোন, আমার ওই কথাটা একদম পরিপূর্ণ মনে পড়ে যায় যে আসলে আমার মা যে আমাকে তখন একটা ইন্সপায়ার দিছে যে এখন কষ্ট করার সময় কষ্ট করো। এই যে খাবার নিয়ে তো অভিযোগ দিতেছ, এক সময় ইনশাল্লাহ খাবারের অভাব হবে না মানুষ হইলে। তা আমি কতটুকু সফল হতে পারছি আমি জানি না, তবে আমার মায়ের কথাটা আমি বাস্তবতা দেখতে পারতেছি। তাই তোমাদেরকে বলবো পড়াশোনায় ফোকাস দাও, ইনশাল্লাহ তোমরা দেখবা যে আমি কি আমার চেয়ে আরো অনেক বড় হতে পারবা। আমার তো প্রতিষ্ঠান ছোট, এর চেয়ে বড় প্রতিষ্ঠানের মালিক হতে পারবা। ঠিক আছে? এরপরে আর কি সবকিছু মিলে তোমরা অনেক বড়। আমরা চাই কি, প্রত্যেকটা বাবা মা চায় তার সন্তান তার চেয়ে বড় হোক। একজন টিচার হিসেবে আমিও চাই আমার ছাত্ররা আমার চেয়ে বড় হোক।